হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব তাল দিয়ে দুর্দান্ত স্বাদের দুইটা পিঠার রেসিপি। তালের পিঠা এবার আর তেলে ভেজে নয়, একবার এভাবে বানিয়ে দেখুন। পিঠা হবে তুলার মতো নরম তুলতুলে আর স্বাদেও হবে সেরা। এই পিঠা একবার বানালে আবারও বানাতে ইচ্ছে করবে। তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক তালের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। চালের গুঁড়াটাকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমাদের একদম লো রাখতে হবে, তা না হলে কিন্তু চালের গুঁড়িগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন দেখবেন চালের গুঁড়িগুলো এরকম খুব ভালোভাবে ঝরঝরে হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে চালের গুঁড়িগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এখন আমরা এই পিঠা তৈরি করার জন্য একটা ডো তৈরি করব। তার জন্য আমরা চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস। তারপর আমি অ্যাড করে দিচ্ছি যে কাপে তালের রস নিয়েছি ঠিক একই কাপে 1 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকম দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন একটা হাতার সাহায্যে সব উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এই তালের পাল্পটাকে আমরা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন। তালের সিজনে কিন্তু আমরা অনেক ধরনের পিঠা তৈরি করে থাকি। একদিন এই পিঠাগুলো তৈরি করবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন তালের রসটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে আগে থেকে যে ভেজে রেখেছিলাম চালের গুঁড়াটা সেটা অ্যাড করে দিচ্ছি আর একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। যেহেতু চালের গুঁড়াটা আমরা খুব ভালোভাবে আগেই ভেজে নিয়েছি, তাই এই ডোটা তৈরি করতে কিন্তু আমাদের খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। নাড়তে নাড়তেই দেখা যাবে ডোটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চালের গুঁড়াটা কিন্তু আমি খুব ভালোভাবে তালের রসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে একদম লো হিটে ঢেকে রেখে দেব 2 মিনিটের মতো। আর এর মধ্যেই কিন্তু আমাদের ডোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 2 মিনিট পর। এখন আবার একটা হাতার সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। বন্ধুরা পিঠা তৈরি করার জন্য এই ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব। বন্ধুরা বরিশালের এই বিখ্যাত তালের গড়গড়া পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। যে কেউ একবার দেখলে এই পিঠাগুলো কিন্তু বানিয়ে ফেলতে পারবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ডোটাকে আমি একটা মিক্সি বোলে তুলে নিচ্ছি আর এই ডোটাকে আমরা হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ডোটাকে আমরা খুব ভালোভাবে মথে নেব। গরম অবস্থায় কিন্তু এটাতে হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু হাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা ডোটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি আর এই ডোটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মথে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা যত স্মুথ হবে পিঠাগুলো কিন্তু দেখতে ততটাই সুন্দর লাগবে। মথে নেওয়ার সময় যদি হাতে লেগে আসে তাহলে কিন্তু অল্প একটু তেল লাগিয়ে এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। বন্ধুরা গড়গড়া পিঠা তৈরি করার জন্য এই ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে আর এই ডোটাকে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ডলে নিয়েছিলাম। এখন আমরা তালের গড়গড়া পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য এই ডোটা একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই ডো থেকে ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। আপনারা যেরকম পিঠা তৈরি করতে চান সেরকম লেচি কেটে নেবেন। আমি মিডিয়াম সাইজের পিঠা তৈরি করব, তার জন্য ছোট একটা লেচি কেটে নিচ্ছি। প্রথমে এই লেচিটাকে বোর্ডের উপর নিয়ে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে ডলে দুই পাশে চোখা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। এই রেসিপিটা দেখলে বাচ্চারাও কিন্তু এই পিঠাগুলো বানাতে পারবে। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু আরও একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। সবগুলো পিঠা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তার জন্য পিঠাগুলো বানিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোর উপর দিয়ে একটা ডিজাইন করা হবে, তার জন্য দেখুন এরকম একটা ছাঁকনি নিয়েছি আর এই ছাঁকনিটার মধ্যে অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগানো হয়ে গেলে একটা পিঠা আমি এর মধ্যে নিয়ে তারপরে আলতো হাতে চাপ দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, একটি পিঠার আমার ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। আমি আরও একটি পিঠা আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ছাঁকনির সাহায্যে কিন্তু এই পিঠাগুলোর সাজ তৈরি করা খুবই সহজ। আলতো হাতে প্রেস করলেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করা হয়ে যাচ্ছে। একইভাবে বাকি সবগুলো পিঠার এই ছাঁকনির সাহায্যে ডিজাইন তৈরি করে নেব। আসলে এই পিঠার ডিজাইনটা কলার ডগা দিয়ে করা হয়, আর এখানে তো কলার ডগা নেই, তার জন্য আমি এটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। বন্ধুরা দেখুন, সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে, আর এই পিঠাগুলোকে আমি একটি প্লেটে তুলে নিয়েছি। এখন আমাদের এই পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর উপরে চিকন ছিদ্রযুক্ত একটা চালনি বসিয়ে দিয়েছি। আর পানিটা যখন গরম হয়ে ফুটতে শুরু করবে তখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, সবগুলো পিঠা আমার চালনিতে দেওয়া হয়ে গিয়েছে। সবগুলো পিঠা চালনিতে দেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর পিঠাটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব, আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দেব। পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখুন বন্ধুরা, তালের এই গড়গড়া পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে। খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বিখ্যাত এই তালের গড়গড়া পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। বাসায় অবশ্যই একদিন এই বিখ্যাত তালের গড়গড়া পিঠাগুলো ট্রাই করে দেখতে পারেন। আশা করছি স্বাদ বলতে পারবেন না। আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, পিঠার ভিতরটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদমই কিন্তু কাঁচা থেকে যায়নি। আশা করছি আমার আজকের এই বিখ্যাত তালের গড়গড়া পিঠার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকে শেয়ার করব তালের পিঠার রেসিপি। তালের পিঠা খেতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। চালের গুঁড়া ছাড়াই কিভাবে নরম তুলতুলে পারফেক্ট তালের বড়া তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক নরম তুলতুলে পারফেক্ট এই তালের বড়াগুলো আমি কিভাবে তৈরি করছি। তালের বড়া তৈরি করার জন্য এখানে দেখুন, ফার্স্টে আমরা একটা মিক্সিং জার নিয়েছি। আজকের পিঠাগুলো তৈরিতে আমরা যে পরিমাণ চিনি ব্যবহার করব সেই চিনিটাই আমরা এখানে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আমি এখানে 1/4 কাপ চিনি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এখন এই চিনিটাকে আমাদের খুব ভালোভাবে মিহি গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে চিনিটা শিলপাটাতেও বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা এখানে ময়দা দিয়েও পিঠাগুলো তৈরি করতে পারেন, তাতেও পিঠাগুলো অনেক বেশি তুলতুলে হবে। আবার অনেকেই কিন্তু চালের গুঁড়া দিয়েও এই পিঠাগুলো তৈরি করে থাকেন, তবে আটা দিয়ে এই পিঠাগুলো তৈরি করলে অনেক বেশি তুলতুলে হয়। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে যে আমরা চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে, আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ নারকেল কুড়ানো। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে লবণ অ্যাড করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের পাল। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন তালের পাল্পটা আমার অ্যাড করা হয়ে গিয়েছে। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তালের বড়া পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটাকে আমাদের একটু ঘন করে তৈরি করে নিতে হবে। মেশানোর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ, আর এই দুধটাকে আমি আগেই জাল করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে তালের পাল্পটাও অ্যাড করে দিতে পারেন, তবে দুধ অ্যাড করলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হবে। দেখতেই পাচ্ছেন এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে পিঠার জন্য একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিব। অনেকেই বলে থাকেন তালের বড়া বানানোর পর অনেক বেশি শক্ত হয়ে যায়, তাই বলবো চালের গুঁড়া ছাড়া একদিন আটা দিয়ে পিঠাগুলো তৈরি করে দেখুন, একদম নরম তুলতুলে পারফেক্ট তালের বড়া তৈরি হবে। আর এই পিঠাগুলো খেতেও কিন্তু হবে অনেক মজাদার। তালের বড়া তৈরি করার জন্য এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি, আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। প্রথমে বেকিং পাউডার অ্যাড করলে পিঠাগুলো ফুলতে চাইবে না, তাই আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। বেকিং পাউডারটা দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে এই সব কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি।
আমি 3 থেকে 4 মিনিট আবারও এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তালের বড়া তৈরি করার জন্য এই ব্যাটারটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। পিঠার জন্য ব্যাটারের এই ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে হবে আমাদের, এটা বলে বোঝানোর মতো কিছুই নেই। এখন আমরা তালের বড়া পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এখন এই তেলটাকে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তবে অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলো ছাড়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে একে একে বড়া শেপে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠা কিন্তু একবারে ভাজা যাবে না, আমি 3 ব্যাচে পিঠাগুলোকে ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে যতগুলো ধরে আমি পিঠা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এই পিঠাগুলোর আমি একটি পাশ উল্টে দিব আর এই পিঠাগুলোকে আমি আজকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা একদমই ঝামেলাহীনভাবে মজাদার তালের বড়া পিঠা তৈরি করে দেখিয়েছি। আমার আজকের তালের বড়া পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা 3 থেকে 4 মিনিট আমি এই পিঠাগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে এই পিঠাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে অফ স্ক্রিনে ভেজে নিব। বন্ধুরা সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা সবগুলো তালের বড়া আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রতিটি তালের বড়া কত সুন্দর ফুলকো আর নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা চালের গুঁড়া দিয়ে তৈরি তালের বড়া তো অনেক খেয়েছেন, একদিন আটা দিয়ে তালের বড়া তৈরি করে দেখুন, আশা করছি স্বাদ বলতে পারবেন না। আর এই বড়াগুলো একবার বানানোর পর বারবার বানাতে ইচ্ছে করবে। আমি একটি বড়া আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন বড়াগুলোর ভিতরটাও কত সুন্দর হয়েছে, একদমই কাঁচা থেকে যায়নি। আশা করছি আমার আজকের তালের বড়া পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।